Assalamu alaikum everybody. Welcome back to new lesson with Spoken English Nidhi TV. Hey guys, কেমন আছেন সবাই? I hope অনেক ভালো আছেন। যারা টেন্স শিখতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন তাদের জন্য আজকের ক্লাসটি খুবই কার্যকরী হবে। আজকের ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্য টেন্স একদম ইজি হয়ে যাবে। চলেন তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমেই হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন আই হ্যাভ গন, আমি গিয়েছি। এইভাবে আপনি বলতে পারেন আই হ্যাভ কাম, আমি এসেছি। আই হ্যাভ প্লেড, আমি খেলেছি। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ হবে। মনে রাখবেন, যদি সাবজেক্ট আই, ইউ, উই, দে হয় তাহলে সাবজেক্টের পর হ্যাভ হবে। যেমন ইউ হ্যাভ গন, তুমি গিয়েছ। উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। দে হ্যাভ ডান, তারা করেছে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পর হ্যাজ হবে। যেমন হি হ্যাজ গন, সে গিয়েছে। এইভাবে আপনি বলতে পারেন শি হ্যাজ ইটেন, সে খেয়েছে। ঋতু হ্যাজ প্লেড, ঋতু খেলেছে। দ্য গার্ল হ্যাজ লাভড, মেয়েটি ভালোবেসেছে। নেক্সট হলো সাবজেক্ট প্লাস হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটি কেউ কোনো কিছু করেছে না এ অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ নট গন, আমি গিয়েছি না। এইভাবে আপনি বলতে পারেন আই হ্যাভ নট কাম, আমি এসেছি না। আই হ্যাভ নট প্লেড, আমি খেলেছি না। পূর্বের মতো এখানেও সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ নট অথবা হ্যাজ নট হবে। সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ নট হবে। যেমন ইউ হ্যাভ নট গন, তুমি গিয়েছ না। এছাড়াও আপনি বলতে পারেন উই হ্যাভ নট কাম, আমরা এসেছি না। দে হ্যাভ নট ওয়ার্কড, তারা কাজ করেছে না। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ নট হবে। যেমন হি হ্যাজ নট গন, সে গিয়েছে না। এভাবে আপনি বলতে পারেন শি হ্যাজ নট কাম, সে এসেছে না। জুলি হ্যাজ নট ইটেন, জুলি খেয়েছে না। নেক্সট হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভ আই গন, এর মিনিং হচ্ছে আমি কি গিয়েছি। এইভাবে আপনি চেঞ্জ করে বলতে পারেন হ্যাভ আই কাম, আমি কি এসেছি। হ্যাভ আই রাইটেন, আমি কি লিখেছি। এইভাবে আপনি ভার্বগুলো চেঞ্জ করে করে বারবার প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সাবজেক্টের পূর্বে নাম্বার ও পার্সন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ হবে। মনে রাখবেন, সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে হয় তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাভ হবে। যেমন হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছ। হ্যাভ উই কাম, আমরা কি এসেছি।
হ্যাভ দে ডান, তারা কি করেছে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাজ হবে। যেমন হ্যাজ হি ডান, সে কি করেছে। এইভাবে আপনি বলতে পারেন হ্যাড শি লাইকড, সে কি পছন্দ করেছে। হ্যাজ আরিফ স্লিপড, আরিফ কি ঘুমিয়েছে। নেক্সট হলো হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভ নট আই গন, আমি কি গিয়েছি না। এখন আপনি চেঞ্জ করে বলতে পারেন হ্যাভ নট আই কাম, আমি কি এসেছি না। হ্যাভ নট আই টেকেন, আমি কি নিয়েছি না। সাবজেক্টের পূর্বে নাউন ও পারসন অনুসারে হ্যাভ নট অথবা হ্যাজ নট বসবে। মনে রাখবেন সাবজেক্ট যদি পূর্বের মতো আই, ইউ, উই, দে হয় তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাভ নট বসবে। যেমন হ্যাভ নট ইউ ডান, তুমি কি করেছ না। হ্যাভ নট উই ইটেন, আমরা কি খেয়েছি না। হ্যাভ নট দে গন, তারা কি গিয়েছে না। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা অন্য কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাজ নট বসবে। যেমন হ্যাজ নট হি গন, সে কি গিয়েছে না। এইভাবে আপনি চেঞ্জ করে আরও প্র্যাকটিস করুন। হ্যাজ নট দ্য গার্ল কেম, মেয়েটি কি এসেছে না। হ্যাজ নট শি লাভড, সে কি ভালোবেসেছে না। হে গাইস, এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা খুব সহজে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে সেন্টেন্স মেক করতে হয় এটা দেখলাম। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি পাস্ট টেন্স দিয়ে খুব সহজে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারেন। তো সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। স্টে উইথ নেডি টিভি অল টাইম। থ্যাংক ইউ সো মাচ।